জাপানের স্বাস্থ্য নিরাপত্তা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী চলতি বছর এখন পর্যন্ত দেশটিতে হামে আক্রান্ত হয়েছেন 436 জন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে টোকিও ও আশেপাশের এলাকায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের ধারণা, বিদেশ ফেরত যাত্রী ও বিদেশি পর্যটকদের মাধ্যমে ভাইরাসটি দেশটিতে নতুন করে ছড়িয়ে পড়েছে। জাপানে শিশুদের জন্য 2 ডোজের বিনামূল্যের হাম টিকা কর্মসূচি চালু থাকলেও কোভিড-19 মহামারীর পর থেকে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণের হার 95%-র নিচে নেমে গেছে। বিশেষজ্ঞদের মতে হাম প্রতিরোধে অন্তত 95% মানুষের টিকার আওতায় থাকা জরুরি। টিকাদানের হার কমে যাওয়ায় রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল হয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশে যেখানে শিশুদের সংক্রমিত হওয়ার ঝুঁকি বেশি, সেখানে জাপানে উদ্বেগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন বয়স্করা। সময়ের সঙ্গে টিকার কার্যকারিতা কমে রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে সংক্রমণের ঝুঁকিও বাড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বয়স্কদের জন্যও সরকারি খরচে টিকাদান কর্মসূচি চালুর পরামর্শ দেওয়া হচ্ছে। জাপান থেকে মোহাম্মদ শাকিল মাহমুদ, সময় সংবাদ।